আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। পটল ও আলু দিয়ে খুব মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো এই গরমে। আর অবশ্যই একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে আমার সাথে থাকবেন। আর গরমে কম তেল মশলায় আজকের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কিছু পটল আর 2টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এগুলো আমি চামড়া ছিলে কেটে নিব। ভিডিও বড় হয়ে যাবে, এই জন্য আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি কাটাটা। আর এখানে আমি একটা চিকেনের অর্ধেকটা নিয়েছি, এরকম রেগুলার কাট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আজকের এই রেসিপিটা আমি পটল আলু দিয়ে চিকেনের পাতলা ঝোলের একটা রেসিপি তৈরি করে দেখাবো। এখানে প্রথমে চিকেনের সাথে আমি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণ এবং হলুদটাকে খুব ভালো মতো চিকেনের সাথে মেখে নিব। আর এটা মেখে আমি প্রায় 15 মিনিটের মতো রেস্টে রাখবো। আর এই যে আমি অফ ক্যামেরায় পটলের চামড়া ছিলে এরকম করে কেটে নিয়েছি। আর আলুগুলোও এই যে এরকম করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল। চাইলে আপনারা সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তেলটা পুরো প্যানের মধ্যে লাগিয়ে নিয়েছি। আর তেলের মধ্যে প্রথমে আমি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদটা আমি তেলের সাথে মিশিয়ে নেব। এরপরে আলু এবং পটলগুলো দিয়ে দিব তেলের সাথে, সবগুলো দিয়ে দিব। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, যাতে ভাজার মধ্যেই পটল এবং আলুর মধ্যে লবণটা ঢুকে যায় আর খেতে ভালো লাগবে। আর এটা আমি মিডিয়াম আছে প্রায় 4-5 মিনিটের মতো ভেজে নিয়েছি। আলু এবং পটলটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এভাবে ভেজে নিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে আমি আরও 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপরে যে চিকেনটা আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম ওটা দিয়ে দিব। দিয়ে আমি চিকেনটাকেও ভেজে নেব। আর এভাবে চিকেন দিয়ে পটল এবং আলু রান্না করলে চিকেনও খাওয়া হবে, সাথে সবজিও খাওয়া হবে, খুবই ভালো হবে। চিকেনটা আমি ভেজে নিয়েছি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব প্রথমে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। চুলার আঁচটা এখন লো করে দিয়েছি। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে সেক্ষেত্রে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল অপশনে প্রেস করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। অফ ক্যামেরা এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। আর এটা পেঁয়াজটা আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব
আদা রসুন বাটা প্রায় 3 চা চামচের মতো দিয়েছি। দিয়ে দিব গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ এবং একটু জয়ত্রী। মশলাটা দিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। আর এই পর্যায়ে দিয়ে দিব ঝালের জন্য মরিচের গুঁড়া 2 চা চামচ, খুব সামান্য একটু হলুদ ব্যবহার করেছি, যেহেতু আগে হলুদ ব্যবহার করেছি এই জন্য। আবার বেশি হলুদ দিলেও কিন্তু হলুদের একটা গন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না, এই জন্য বুঝে দিতে হবে। আর এখানে আমি সামান্য একটু পানি ব্যবহার করব, ব্যবহার করে একটু কষিয়ে নেব চিকেনটাকে মশলার সাথে। আর অলরেডি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে আছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন, আমি আপনাদের পাশে আছি। এখানে কিন্তু কেউ একে একে এগিয়ে যেতে পারে না। চিকেনটা 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা আলু এবং পটলটা দিয়ে দিব। আলু পটল দিয়ে আরও 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব মশলার সাথে। এটা কিন্তু দেখতে এখনই দেখে কেমন লাগছে, খুবই লোভনীয়, আর রান্না করার পরে কিন্তু এটা আরও বেশি মজা লেগেছিল। ঢাকনা দিয়ে একটু কষিয়ে নেব। আর অফ ক্যামেরা এখানে আমি প্রায় 3 কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছিলাম। দিয়ে এটা আমি রান্না করে নিয়েছি আরও মিডিয়াম আছে প্রায় 7-8 মিনিটের মতো। আমার আলু পটল সবই সিদ্ধ হয়ে গিয়েছে চিকেন। এই পর্যায়ে আমি একটু গরম মশলার গুঁড়া দিচ্ছি। এটা প্যাকেটের কেনা ছিল, সামান্য একটু ওটা দিয়ে দিলাম। 1 চা চামচ থেকে একটু কম হবে। আর যেহেতু বলেছি পাতলা ঝোল রান্না করব, এই জন্য আমি একটু ঝোলঝোলই রাখবো। এটা কিন্তু মাখা মাখা হবে না, একটু ঝোল ঝোল থাকবে। আর এই গরমের দিনে কিন্তু পাতলা ঝোলের তরকারিটাই সবচেয়ে ভালো শরীরের জন্য। কম মশলাযুক্ত খাবার, ওটাই কিন্তু শরীরের পক্ষে সবচেয়ে ভালো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাসায় একবার ট্রাই করে দেখবেন। এই রেসিপিতে একেবারে কম মশলা ব্যবহার করেছি। রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে, চুলাটা আমি বন্ধ করে দিব। আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যেটা কেমন হয়েছে দেখতে। দেখেন, দেখতে অনেক লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।